হ্যালো এভরিওয়ান, আমি আর্য়া গোস্বামী, আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্যাকস্টেজ টক্স। আমরা চলে এসেছি আজকে কলকাতা 46-এ, আর আজকে আমাদের গেস্ট আছেন। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি ফর অলমোস্ট মোর দ্যান 10 years। উনি কাজ করেছেন অনেক মুভি আর ওয়েব সিরিজে, যেরকম 22শে শ্রাবণ, অভাগীর স্বর্গ, বার্নিং বাটারফ্লাইজ, ইগলের চোখ। অ্যান্ড হি ইজ নান আদার দ্যান মিস্টার দেবপ্রসাদ হালদার। হ্যালো স্যার, ওয়েলকাম টু দ্য ব্যাকস্টেজ টক। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই চান্সটা দেওয়ার জন্য, কারণ আপনি যে আমাদেরকে একটা সুযোগ দিলেন, দ্যাট উই আর অল থ্যাঙ্কফুল টু ইউ। না, থ্যাঙ্কফুলের কিছু নেই, এটা আমার প্লেজার। তো স্যার, আমি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা শুরু করছি যে আমরা তো দেখি যে সাউথের সিনেমা এত হিট হচ্ছে, এত ক্রোর্স, এত বলিউডও সেম। টলিউডটাকে কোথায় গিয়ে ঠিক আটকে যাচ্ছে, মানে কেন ওই লেভেলটা রিচ করতে পারছে না এখনো? কোন লেভেল? মানে in terms of box office collection, in terms of all India fan base আছে, definitely আছে, but somewhere it's missing from, as per public's opinion বলতে পারেন, বা সব জায়গায় টলিউড, বলিউড অ্যান্ড বলিউড আর সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে একটু ওপরে দেখা হয়। অনেক লোকের এটা একটা ওপিনিয়ন। তো এটার ব্যাপারে এটার অনেক অনেক রিজনস আছে। একটা দুটো রিজন দিয়ে তো হয় না। বাজেট বেশি থাকে ওখানে, টাকা প্রচুর ওখানে। এখানে টাকা কম, মার্কেট কম, মার্কেট একটু কম। শুধু সেটাও নয়, আরো অনেক রকমের রিজনস আছে, যেগুলো তোমরা আস্তে 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 যত কাজ করতে শুরু করবে তত বুঝতে পারবে যে এখানে এই মুহূর্তে প্রচুর ভালো ছবি হচ্ছে। এবং সেটার প্রচার দরকার, সেটার হলস দরকার, প্রচার, সব মিলিয়ে আমাদের টিকিটের দাম, বাংলা ছবির, তুমি যদি সাউথে যাও সেখানে বাংলা মানে সাউথের রিজিওনাল ছবির টিকিটের দাম অনেক কম। হ্যাঁ, সাউথে গিয়ে যদি কোনো রিজিওনাল সাউথের ওদের ভাষার ছবি দেখো, তার টিকিটের দাম অনেক কম। সেখানে ইংরেজি বা হিন্দি ছবির টিকিটের দাম অনেক বেশি। হুম হুম। তো সেখানে আমাদের এখানে সেম, বাংলা ছবি হিন্দি ছবি অলমোস্ট সেম। সেটাও একটা ফ্যাক্টর। তো অনেক ফ্যাক্টর এখানে কাজ করছে এই বাংলা ছবির গ্লোবালাইজেশনটা এখনো সেরকম হচ্ছে না গো। তো স্যার, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, A few moments later. বাংলার সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়ার পেছনে দর্শককে কতটা দায়ী করা যায়? দর্শকের কোনো দায় নেই। দর্শকের কি দায় আছে একটা হল বাঁচানো? দর্শকের মধ্যে দর্শককে এর মধ্যে আনাই উচিত না। আচ্ছা, ফাইভে, 5-এর মধ্যে কটা স্টার দিতে চাইবেন অনির্বাণ ভট্টাচার্য? কেন? ইন টার্মস অফ অ্যাক্টিং বলতে পারেন, পারফর্মার বলতে পারেন, ইন টার্মস অফ। না, আমি কাউকেই এখানে স্টার মানে স্টার দিতে আসিনি বা রেট করতে আসিনি, বিকজ আমারই কোনো রেটিং নেই। আমি কি যে আমি কাউকে মানে স্টার দেবো বা রেট দেবো? আমি সেইটাতে বিশ্বাসী নই। আমি কাউকে জাজ করতে, কারোর পারফরমেন্স জাজ করতে, কারণ আমি নিজে পারফর্ম করি। তো তো আমার পারফরমেন্স নিয়েই আমি ব্যস্ত থাকি, আমি পারফরমেন্স জাজ করার জায়গায় নেই। তো অনেক অ্যাক্টরসরা আছে, থিয়েটার করতে করতে তারপরে মুভি বা সিরিয়ালে কাজ পায়, বা ওয়েব সিরিজ, হোয়াট এভার। কেউ, অনেকের বাড়িতে আছে তারা থিয়েটার বা অডিশন দিতে যেতে চায় না, কারণ আমাদের পার্টিকুলার কয়েকটা পেশা আছে, যেরকম বাবা মারা চায় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এইসব। অনেক বাড়ির বাবা মারা আছে যারা ওইভাবে ছেলে মেয়েদের অ্যাক্টিং এ ইনক্লুড করতে চায় না। তো তাই সেই বাবা মাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন? বাবা মাদের উদ্দেশ্য করে আমি কিছুই বলি না। বাবা মারা যেটা যেটা মনে হয় তাদের সন্তানের জন্য ভালো, সেটা তারাই চাইবেন। এখানে আমার মানে বলার যেটা তাদের জন্য, সন্তানদের জন্য, যে তারা কোন চয়েসটা নেবে। জীবনটা তাদের, বাবা মার জীবন নয়। তো বাবা মার কথা শুনে চলবে, বাবা মার কথা শুনলেও ভালো হবে, অবশ্যই খারাপ হবে সেটা নয়। কিন্তু আমি কোন পথে হাঁটবো সেই চয়েসটা আমার, বাবা মার নয়। তো সুতরাং বাবা মাকে আমি এখানে ইনক্লুডই করতে পারি না। বাবা মা তো সন্তানের ভালোর জন্য যেটা ভালো মনে হবে সেটা বলবি, অবশ্যই। স্যার, যদি এটা বলি, অ্যাক্টিং স্কুল কি হেল্প করে অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য? অ্যাক্টিং, ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য হেল্প করতে পারে অবশ্যই, কিন্তু ঢুকে কি করবে? ঢুকে তো একটা দুটো কাজ করবে, তারপর ইন্ডাস্ট্রিতে ঢোকাটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা। যেমন পেলা লাখ কামানা,
बहुत मुश्किल है, करोड़ों कमाना बहुत आसान है, একটা বড় কথা আছে, लेकिन पहला लाख कमाना बहुत मुश्किल। তো ধোকাটা টিকে থাকাটা ইম্পর্টেন্ট। স্যার আপনি এত এ- এতগুলো ফিল্ম করেছেন, ওয়েব সিরিজে করছেন, তো আপনার স্পেশাল কোনো মোমেন্ট যেটা আপনি মেবি ফার্স্টের দিকে ফেস করেছেন, যেটা এখন মনে হয় ইজি, বাট তখন অ্যাট ফার্স্ট টাইমে মনে হয়েছিল খুব আমার ডিফিকাল্ট? এখনো সবকিছু ডিফিকাল্ট লাগে। হ্যাঁ, মানে আমার এখনো শুটিং এর প্রথম দিন আমার হার্টবিট হয়। আমি না, অ্যাবসলিউটলি আই ফিল নার্ভাস এভরি ডে। আপনি যখন ঢুকবেন, স্পেশালি আমার নার্ভাস হচ্ছিল, আমি হাঁটা চলা শুরু করছিলাম। না, সে আমার নার্ভাসনেসটা আমি কেন দেখাবো লোককে? হ্যাঁ, ট্রু। আমার নার্ভাসনেস এভরি ডে ইন মাই লাইফ। যেখানে আমি যদি শুটে যাই, তো আমার প্রথম, দ্য ফার্স্ট ডে অফ দ্য শুট, আই এম নার্ভাস। আই টেক 15 মিনিটস টু সেটেল ডাউন। আমার সেটেল ডাউন হতে 15 মিনিট টাইম লাগে শুটিং এ প্রত্যেক দিন। তো সেই নার্ভাসনেসটা আমি যতদিন বাঁচবো সেটা আমার রোজ থাকবে। আমি কোনোদিনই সেই কনফিডেন্স, মানে ওই ফ্লোরে গিয়ে সব হয়ে যাবে, ওরকম হয় না আমার। আমি নার্ভাস থাকি। স্যার, নেক্সট আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, ভবিষ্যতের ভূত ব্যান করা হয়েছিল, আপনি সেই সিনেমাটায় ছিলেন, এবং এটা সরকার একটা সার্টিফাইড সিনেমাকে ব্যান করেছে। এটা করার যুক্তি কতটা, শিল্পী হিসেবে কি মনে হয় আপনার? না, সরকার সরকারের মতন করে কাজ, সরকারের যা মনে হয়েছে তাই করেছে। সরকার তো যা ইচ্ছা তাই করতে পারে, সেটা সরকারের ওপর। আমরা যেটা পারি সেটা আমরা করেছি। কোর্ট কেস হয়েছে, ছবি আবার রিলিজ হয়েছে, মানুষ দেখেছে। এরকম আবার ভবিষ্যতে হলে আবার হবে, কি আছে? সরকারের ইচ্ছা সরকার ব্যান করছে, আমাদের ইচ্ছা আমরা তার এগেনস্টে গেছি। That's it, এতে নিয়ে এত বাড়াবাড়ি কিছু নেই। স্যার না, এটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় কোয়েশ্চেনটা উঠছে সব জায়গায়, তো মানে কি যে এই যে ফিল্মস ব্যান হওয়া, তো এইটা নিয়ে কটা ফিল্ম ব্যান্ড হয়েছে কেন বলো তো? এই একটা ভবিষ্যতের ভূত উঠবে না। কটা ফিল্ম তাও ব্যান্ড হয়নি, হল থেকে নামিয়ে দিয়েছিল, তারপরে কেস করাতে তারপর সে ব্যাপারটা ঠিক হয়ে যায়। ব্যান্ড হয়নি, কিন্তু কটা সিনেমা ব্যান্ড হচ্ছে, আর কটা সিনেমাই বা এগেনস্ট সিস্টেম তৈরি হচ্ছে। সিস্টেমের এগেনস্টে তো কোনো ছবি তৈরি হয় না, তো সুতরাং ব্যান্ড হওয়ার কোনো জায়গা নেই, তাই না? স্যার আপনার আপাতত ফেভারিট মুভি, আর ওটা নিয়ে যদি আপনি কিছু বলেন, ফেভারিট মুভি যেটা সব দিক মানে অ্যাক্টিং বলুন, সব দিক দিয়ে বেটার লেগেছে, যে এখন এখন যেরকম খুব অ্যাকশন হচ্ছে, বা একটা কি ফেভারিট মুভি বলতে কি? কোন ফেভারিট জনার আপনার? জনার? genre? ফেভারিট জনার তো অবশ্যই আমার ভায়োলেন্স। তো কোন সিনেমাটা স্যার আপনার ফেভারিট? ওরকম একটা দুটো নেই গো, মানে ওরকম ওটা বলা মুশকিল একটা দুটো। এত ক্লাসিক্স আছে, এত এখনকার এত কাজ রয়েছে, কোনটা ছেড়ে কোনটা বলবো? একটাকে বললে আরেকটাকে অপমান করা হয়, বলার কিছু হয়। আমাদের নেক্সট, আমরা না হয় একটা র্যাপিড ফায়ার রাউন্ড করে নিই তার মাঝখানে। ওয়ান ওয়ার্ড টু ডিসক্রাইব ইউর জার্নি অ্যাজ অ্যান অ্যাক্টর। ফান। মোস্ট চ্যালেঞ্জিং রোল। পাইনি এখন। ফেভারিট ডাইরেক্টর। মানে ফেভারিট একটা কে, মানে যেটা আমি যাদের সঙ্গে কাজ করেছি, না এমনি? এমনি ইন্ডিয়ার ইন্ডিয়া। অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপ। ফেভারিট ফুড। বিরিয়ানি। আ ফিল্ম দ্যাট ইন্সপায়ার্ড ইউ। একটা না, এরকম অনেক সিনেমা আছে। আচ্ছা, যেটা আপনাকে এই ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য ইন্সপায়ার করেছে, এরকম কিছু আছে? কোনো সিনেমা ইন্সপায়ার করেনি আমার ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য, আমার কিছু মানুষ ইন্সপায়ার করেছে। আচ্ছা, আপনার যেটা সবার মধ্যে এই কোয়েশ্চেনটা আছে, যে আমার অ্যাজ অ্যান অ্যাক্টর যেরকম আমি অডিশন দিচ্ছি বিভিন্ন জায়গায়, বা এই যে আরো যারা আছে যারা একটু স্ট্রাগল যেটা করতে হয়, মানে অডিশন দেওয়া, সিলেক্ট হওয়া, ছবি হিসেবে সিলেক্ট হওয়া, তো এই স্ট্রাগলটা আপনি কিরকম ফেস করেছিলেন আপনার, আপনি যখন ফার্স্ট কাজের আগে? স্ট্রাগল তো ফেস করতে হবেই, মানে এটা তো বেসিক্যালি আমি স্ট্রাগল বলি না, এটাকে আমি বলি লড়াই, ফাইট। স্ট্রাগল কোনটা জানো তো? যেটা একটা রিক্সাওয়ালা স্ট্রাগল করছে, কারণ তার সে পয়সাটা রোজগার করছে, সে ভাত খাবে বলে, পেটটা ভরবে বলে। আমাকে তো কেউ বন্দুক ঠেকায়নি ইন্ডাস্ট্রিতে আসার জন্য, তাই না? কপালে কেউ বন্দুক ঠেকায়নি। আমি পড়াশোনা করে অন্য কাজ করতাম, আমি স্ব ইচ্ছায় এসেছি। তো
এটা আমার চয়েস, এটা আমার লড়াই, ইটস নট স্ট্রাগল। এটা এটা লড়াই তো ফেস করতে হয়েছে, ডেফিনেটলি হয়েছে। আমার তো আরো বেশি করে হয়েছে, বিকজ আই এম নো ওয়ান, কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমার, হয়েছে। If not an actor, what would you be? জানি না। One thing you carry in your bag during shoot. সিগারেটস Dream destination. নেই। স্যার এমন কোন ক্যারেক্টার করেছিলেন যেটার জন্য রিহার্স করতে গিয়ে আপনার সেই ক্যারেক্টারটা নিজের মধ্যে এখনো কোথাও একটা খুঁজে পান? সেই ক্যারেক্টার কোনো একটা হ্যাবিট মেবি যেটা আপনার আমি কোনো ক্যারেক্টার রিহার্স করি না, ক্যারেক্টার পেয়ে আমি কোনো ক্যারেক্টার রিহার্স করি না। আমার প্র্যাকটিস যেটা, সেটা যখন আমি কাজ করি না, আমার কাছে সেইটা প্র্যাকটিস। আমি তখন ক্যারেক্টার খুঁজি। তো আমি কোনো স্ক্রিপ্ট পেয়ে আমি যখন কোনো চরিত্র পাই, আমি সেটা নিয়ে কোনো প্র্যাকটিস করি না। কারণ ইদার আমি সেটা দেখে নিয়েছি, বা আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি, বা আমি সেটা এরকম কোনো চরিত্রকে আমি ছবিতে দেখেছি। তো আই জাস্ট গ্যাদার সাম মেমোরিজ, ওই ডটস গুলোকে, মানে ওই পয়েন্টস গুলোকে, ডট গুলোকে সব কানেক্ট করি। এই কানেক্টিং দ্য ডটস হচ্ছে আমার স্ক্রিপ্ট পাওয়ার পর কাজ। এমনি যেটা আমার, মানে যেটা বলো রিহার্সাল, চরিত্র, সেগুলো যখন আমি কোনো কাজ করি না, সেই সময়টাই আমার প্র্যাকটিস। আমার যে যাপনটা লাইফের, সেটাই আমার প্র্যাকটিস। আপনার ডেইলি রুটিন যেটা আপনি ফলো করেন, মানে কোন ফলো না, আমি কোনো রুলের আন্ডারে পড়ি না। আমাকে কেউ রুল বেঁধে দিলে আমি ওটা ভাঙবই। আমি কিছুতেই বেঁধে থাকতে পারি না। নেক্সট কোয়েশ্চেন যেটা আমি করবো সেটা হচ্ছে, অনেকজন বলে মডেলিং করতে করতে অ্যাক্টিং এ ঢোকো, অনেকজন বলে থিয়েটার করতে করতে অ্যাক্টিং এ ঢোকো। তো আপনি কোনটা সাপোর্ট করবেন? বা যে কোনো কিছুতে কি অ্যাক্টিং ঢুকে যায়? এই যে লোকটা এখানে সার্ভ করছে, এও অ্যাক্টিং করতে পারে। অক্ষয় কুমার তো ওয়েটারই ছিল। অ্যাক্টিং করার জন্য কোনো থিয়েটার লাগে না। অ্যাক্টিং করার জন্য মানে কোনো থিয়েটারে ঢুকতে হয় না, কোনো অ্যাক্টিং ইনস্টিটিউটে ঢুকতে হয় না। অ্যাক্টিং ভেতরে থাকে, সেটাকে বের করতে হয়। প্রত্যেকটা মানুষ অভিনয় করছে এখানে, তুমিও করছো, আমার সামনে ও করছে, এও করছে, এও করছে, প্রত্যেকে বাড়িতে বাবা মার সামনে তোমরা সবাই অভিনয় করো, একটার পর একটা মিথ্যে কথা বলো। এই অভিনয়, অভিনয় মানে কি জানো? অভিনয় মানে টু ডেলিভার দ্য ট্রুথ। অভিনয় কথাটার মানে কি? শব্দটার মানে কি? নিউজ। অভিমানে সত্য, যেটা সত্য নয়, এটা মিথ্যে, রেগুলার মিথ্যে কথা বলো তুমি, তো অভিনয় করছো তো। তো অভিনয় তো জীবন, তো ওখান থেকেই অভিনয় আছে। তো তুমি ক্যামেরার সামনে গিয়ে চারটে মিথ্যে কথা বলো, ওটাই তো অভিনয়। একটা মিথ্যে যাপন, একটা মিথ্যে যাপনে রয়েছে, একটা মেয়েকে রেপ করছে তোমার সাথে। তুমি কি রেপ করবে কখন? ওটা তো মিথ্যে। তো দ্যাট ইজ অভিনয়। তো মিথ্যেটা যাপন করলেই হলো আর কি। মিথ্যে কথা যত পারবে ভালো করে বলো, প্র্যাকটিস করো যাতে কেউ ধরা না পাও, তবেই ওটা অভিনয় হবে। ওয়ান্ডারফুল স্যার। সাথে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, স্ক্রিপ্ট আমরা যখন অনেকজন নার্ভাস হয়ে যায়, বা এই স্ক্রিপ্ট পাওয়ার পর কতটা মুখস্থ করাটা মানে মুখস্থ করলে কবিতা পড়ো, মুখস্থ করলে অভিনয় হয় না। এগুলো যারা বলে তারা অভিনয় কিছু জানে না। মানে অনেকজনই বলে যেরকম মুখস্থটা করতে হবে স্ক্রিপ্টটা পেয়ে। তোমার অডিশন দাও। হ্যাঁ। ধরো তোমাকে আমি একটা অডিশন দিতে বললাম, এই রিসেন্টলি হয়েছে একটা অডিশন চলছিল, সেখানে যারা যারা অডিশন দিতে এসছে তাদের জন্য একটা করে সিন দেওয়া হয়েছে। তারা একটা মোনোলগ বলবে, মোনোলগ জানো তো কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কথা বলবে, অ্যাজ ইফ দুই বন্ধু কথা বলছে এরকম। এবার বিষয়টা হচ্ছে যে, বাই চান্স তুমি ধরো অডিশন দিতে গেলে, গিয়ে তোমাকে একটা সিন ধরানো হলো, সিনটা তুমি পড়লে, তুমি তো ভালো করে পড়ে নিলে। হুম। এবার যখন তুমি ক্যামেরার সামনে এলে, এবার ধরো ডিরেক্টর বললো যে সিনটা আমি পড়বো, তুমি এক্সপ্রেশন দাও, পারবে না দিতে। True. মানে তুমি যেটা পড়লে অ্যাজ ইফ আমি ওইটা, আমি যে বন্ধুটাকে বলছি সেটা তুমি, Yes. কোনো কথা বলবে না, শুধু এক্সপ্রেশন দাও, পারবে না দিতে।
ওই জন্য যদি ডায়লগে কনসেন্ট্রেট করো বা ওই মুখস্থর বিষয়টা আসে, অভিনয় হবে না। সিরিয়াল করতে পারবে, মানে আমিও সিরিয়াল করি, সিরিয়ালে অভিনয় লাগে না অত চট করে, মুখস্থটা বললেই হয়ে যায়। মানে সেখানেও আমি ওটা করি না, আমি আমার মতন করি, কিন্তু অভিনয় ওটা নয়। বুঝ- আম, যারা কবিতা পড়েন, যারা আবৃত্তি করেন, তারা মুখস্থ করেন, তার সঙ্গে অভিনয়ের কি সম্পর্ক? ডিফারেন্সটা কি তাহলে? যদি মুখস্থই করতে হয়, এক্সপ্রেশনটা অনেকটা ম্যাটার করে। এক্সপ্রেশন না, জীবনটা মানে তুমি এখানে কি এক্সপ্রেশন দিচ্ছ তোমার এটা কেউ বলে দেয়নি, হুম। কোথাও লেখা নেই, কিন্তু তুমি অটোমেটিক রিয়াক্ট করছো, তোমার ইনস্টিং, তোমার বডি ইনস্টিংটে তুমি রিয়াক্ট করছো, এটাই অভিনয়। এইটাই অভিনয় করছো তুমি আমার সাথে, এটাই অভিনয়। বুঝতে পেরেছি। তুমি তো এরকম নও, তুমি আমার সামনে একটু ভদ্র সাজ্য, বেটের সাজ্য, এটাই অভিনয়। তো আপনার ফেভারিট ডায়লগ কোন একটা সিনেমা বা মানে আপনার নিজের কোনো? আমার নিজের কোনো ডায়লগ আমি মনেই রাখতে পারি না। আমি অমিতাভ বচ্চনের ভক্ত। मैं आज भी फेंके हुए पैसे नहीं उठाता, এটা আমার খুব ফেভারিট। স্যার আমারও একটা যেরকম ফেভারিট ডায়লগ ছিল, আজ খুশ তো বহুত হবে তুম। ডেফিনেটলি আমরাও খুশি আপনাকে মানে আজকে পেয়ে। আগে কারণ আপ- আপনাকে ফোন করার আগে আমরা যতজনকে ফোন করেছি, মেবি আমরা বিগিনার বলে কেউ রাজি হয়নি, আমিও তো বিগিনার, বা ওরা হয়তো তাদের ওপিনিয়নে রাজি আমাকে তো আরো 20 বছর অভিনয় করে যেতে হবে, বিগিনার না, আমিও বিগিনার, তো চাপের কিছু না। কেউ রাজি হয়নি, অনেক ডিফিকাল্টিস ফেস করেছে, হয়তো টাইম দিতে পারিনি, বাট আপনি আপনার টাইমটা দিয়েছেন। ইট ম্যাটার্স দ্য মোস্ট ফর আস। টাইম থাকলে টাইম দেবো না আমি, তাই না? আসে তাই টাইম দিয়ে দিয়েছি। স্যার আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শেষ হয়ে গেছে। এবার কি জ্বালাবে? স্যার রিজেকশন কিভাবে হ্যান্ডেল করা যায়? নো মানে নিউ অপরচুনিটি, নো কথাটার মানে হচ্ছে নিউ অপরচুনিটি, নোটা অ্যাব্রিভিয়েশন। এই রিজেকশন ইজ ভেরি গুড। রিজেকশন না থাকলে আনন্দ পাবে না, মানে রিজেকশনের পরেই অ্যাকসেপ্টেন্সটা আসবে, সেই আনন্দটা অন্যরকম আনন্দ হয়। তো রিজেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফে। যদি কেউ আপনার আপনার লাইফটা যদি একটা মুভি হতো, তাহলে সেটার আপনি কি নাম দিতেন? খুব উইয়ার্ড কোয়েশ্চেন। হ্যাঁ, এখন কি করে ভাববো এরকম ভাবে? নাম ভাবতে গেলে প্রচুর সময় লাগে, এরকম ভাবে একটা নাম ভাবা যায়? নাম ভাবা যায়? আপনার পারফেক্ট সানডে আফটারনুন মানে? ল্যাদ, বাড়িতে কাউকে না ডেকে ল্যাদ। অ্যাক্টিং এর মধ্যে আমরা দেখি যে কো অ্যাক্টরদের সাথে একটা, মেবি আমরা তাদের চিনি না, একটা, বা তাদের সাথে হয়তো খুব একটা বন্ডিং সিনটা হচ্ছে খুব বন্ড, তো ওটাকে পোর্ট্রে করতে কি খুব ডিফিকাল্ট ফেস করতে হয় যে আপনার কো অ্যাক্টর ধরুন আপনি চেনেন না? কেন লিখুন, যদি আমার সে জুনিয়র হয় তাহলে আমার কাজকে ফ্রি করে নেওয়া, যদি আমার সিনিয়র কেউ হয় তাহলে তো সে আমায় চেনেই, তাহলে আর কি অসুবিধা? আর আমি তো ওখানে দেবপ্রসাদ কিছু করছে না, ওখানে আমি চরিত্রটা করছি, যা করার। সুতরাং আমার কেন অত ভাবার কি আছে? অত ভাবলে অভিনয় করতে আসবো না, চাকরি করবো। অভিনেতা হতে গেলে নির্লজ্জ হতে গেলে, মানে ইনহিবিশন লেস, মানে তুমি যেখানে সেখানে জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে দাঁড়াতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটাই রাজ কাপুর অডিশন নিতেন যখন, প্রথম কাজটাই করতেন ছেলে মেয়ে নির্বিশেষে, ফার্স্ট অ্যাপিয়ারেন্স ক্যামেরার সামনে অডিশনে আসতো, এসেই বলতো যে জামা কাপড় খুল, পুরো জামা কাপড় খুলে নিউড দাঁড়াতো, ছেলে মেয়ে নির্বিশেষে। ওটাই যদি তুমি করতে না পারো তাহলে অভিনয় করতে পারবে না। দেখো, ওটা বেসিক, যে কতটা নির্লজ্জ তুমি হতে পারবে। তুমি তোমার ট্যালেন্ট বেচতে এসছো, তো তোমাকে নির্লজ্জ হতেই হবে। স্যার ধরুন আপনার তো 10 বছরের ওপর হয়ে গেছে, 15। 15 বছর হয়ে গেছে, তো এখনো কি কোথাও এই প্রশ্নটা আসে, যদি আমি
কালকে যদি আমি কল না পাই নেক্সট হ্যাঁ, অবশ্যই। আমি প্রত্যেক দিন নিজেকে শার্প করার কারণটাই একটাই, যে আমি যেন হারিয়ে না যাই। তাই আমাকে আরো যত দিন যাবে নিজেকে আপডেট করতে হবে, নিজেকে শার্প করতে হবে। কারণ আমি নাহলে স্যাচুরেট হয়ে যাবো। পৃথিবী মানে দুনিয়াটাই এটা। স্পোর্টস ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রি যেখানে ট্যালেন্ট কথা বলে, সেখানে ইউ হ্যাভ টু শো ইউর ট্যালেন্ট। তো ইউ হ্যাভ টু মেনটেন ইউর ট্যালেন্ট, ইউ হ্যাভ টু শার্প ইউর ট্যালেন্ট। তো ওইটা না থাকলে তো তুমি হারিয়ে যাও। একই জিনিস হতে 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 ওটা রেগুলার বেসিসে করতে হবে। তাই জন্যই তো বললাম আমি এখনো নার্ভাস থাকি। প্রত্যেকটা প্রত্যেকটা শুটে আমি নার্ভাস থাকি। তো এমন কোনো ওয়েব সিরিজ বা ফিল্ম আছে যেটা করতে মেবি আপনি করতে চাননি? না, আমি করতে না চাইলে আমি সেই কাজ করি না, না করি। একবার আমি যদি ফ্লোরে যাই, সেটা আমার কখনোই অনিচ্ছার বিরুদ্ধে হতে পারে না। তাহলে আমি আই এম নট অনেস্ট টু মাই ওয়ার্ক, আই এম নট অনেস্ট টু মাই লাভ। মাই লাভ ইজ সিনেমা, মাই লাভ ইজ অ্যাক্টিং। সো আমি যদি তার প্রতি অনেস্টই থাকি, তাহলে আমি ইদার যাব না, বা গেলে পুরোটা দেবো। স্যার এখন যেরকম আমি যেটা ফেস করছি বা আমার মতন আরো যারা মানুষেরা আছে যারা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, তারা একটা জিনিস ফেস করে, অনেক প্রোডাকশন হাউস জিজ্ঞেস করে তোমার তোমার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স কত। এটা কি আপনি যখন 15 বছর, আজ থেকে 15 বছর আগেও কি এটা ইম্পর্টেন্ট ছিল, কি এখন এটা এত ইম্পর্টেন্ট না, এটা ক্ষণিকের, এগুলো বেশি দিন থাকবে না। শোনো, পপুলারিটি আর সাকসেসের মধ্যে না প্রচুর তফাৎ। তুমি পপুলার হতে চাও না সাকসেস পেতে চাও? তুমি পপুলার তো 2 সেকেন্ডে হওয়া যায় ডিজিটাল ফোনে। 2 সেকেন্ড যে কেউ পপুলার হয়ে যায়। তারপর যেদিন এইটা থাকবে না, সেদিন তোমার কি হবে? এটাও থাকবে না আর একদিন। এই ফোনটা তো আগে ছিল না, এখন এসছে, আবার একদিন আসবে যেটা থাকবে না, তুমি থাকবে। তোমার এক্সিস্টেন্স কোথায় তখন? সুতরাং এটা ক্ষণিকের এগুলো, এই রিল ভিডিও ফিডিও এগুলো ক্ষণিকের। কিছুদিন কয়েক বছর থাকবে, ব্যাস, তারপর হাওয়া। হ্যাঁ, যার জন্য আমরা অনেকেই দেখি যে এখন অ্যাক্টার্সরাও, অনেক অ্যাক্টররা আছে বা নতুন অ্যাক্টররা বা নতুন অ্যাক্টর বা কি হয়। তার নয় এরা, যারা এদের প্রতি এইগুলোর প্রতি কনসেন্ট্রেট করে, আমি তাদেরকে একটারই বলি না। তারা পপুলারিটির জন্য করছে, তারা অ্যাক্টার্স নয়। পপুলারিটি অনেকেই পায়। স্যান্ডি শাহ পপুলার, স্যান্ডি শাহ একটা না। দেন। আমি ওর সাথে কাজও করেছি রিসেন্টলি, আমি একটা স্যান্ডি শাহের সাথে অ্যাক্টিংও করেছি। আচ্ছা, ও অ্যাক্টার নেই, পপুলারিটির জন্য ওকে কাস্ট করছে। যেদিন ও পপুলারিটি থাকবে না, ওকে কাস্ট করবে না। তো আমারকে করবে, বিকজ আই এম অ্যান অ্যাক্টর। ওকে। আপনার আনসার গুলো খুব ইন্সপায়ার করছে, লিটারালি আমাকে, আমাদের আমি সবাইকে। নিজেদের করতে পারি না ইন্সপায়ার, তোমাদের কি ইন্সপায়ার করবে? একজন অ্যাক্টিং এজেন্ট বলবো না, বা এজেন্টই বলি, যারা আর কি অ্যাপ্রোচ করে বা তোমার পোর্টফোলিও পাঠাতে বলে, বা আমার কেউ নেই এরকম। পোর্টফোলিওটা কি খুব ম্যাটার না, করে? পোর্টফোলিও এখন না, আমার সময় ছিল। এখন শরীর ম্যাটার করে। পোর্টফোলিও এখন খুব একটা চলে না, শরীর চলে। ইন্ট্রোডাকশন ভিডিও নয়, একটা শর্ট 30 সেকেন্ডের একটা ইন্ট্রোডাকশন ভিডিও। তুমি কিভাবে কথা বলছো তোমার বন্ধুর সাথে, সেরকম ভাবে কথা বলতে হয়। মানে এটা এটা না যে আমি চাকরি দিতে যাচ্ছি, মানে চাকরি করতে যাচ্ছি, তার ইন্টারভিউ দিচ্ছি, ওরকম ভাবে না। অ্যাজ ইফ আমি আমার বন্ধুকে বলছি যে আমি এখানে জন্মেছি, এখানে এই কাজ করি, এই কাজ করি, এই করতে চাই। তো ওইরকম একটা ইন্ট্রোডাকশন ভিডিও এখন খুব চল হয়েছে। এখন আর ওই পোর্টফোলিও ছবির চল নেই। বুঝতে পারছি। তো ফিউচারে এমন কোনো প্রজেক্ট আছে যেটা, এরকম একটা প্রজেক্ট এলে আপনি খুব ইন্টারেস্টেড, মানে যেরকম হতে পারে অ্যাকশন, হতে তোমাদের পারে মধ্যে কেউ ডিরেকশন হবে, ডিরেকশন দেবে, তুমি দেবে? অনুভব। ওই তো আমি ইন্টারেস্টেড হবো, ও যখন প্রজেক্ট নিয়ে আমার কাছে আসবে, খুব এক্সাইটেড হবো। আমি বিশ্বাস করছি ও ডাইরেক্ট করলে আমিও যদি আপনার সাথে কাজ করতে পারবো। তাহলে ভালো করে অভিনয়টা প্র্যাকটিস করো।
বুকস কিছু যদি আপনার কোনো ফেভারিট বুক বা কিছু আছে? ফেভারিট বলে কিছু না, আমার যেটা ভালো লাগে আমি পড়ি। ফেভারিট বলে কিছু না। অনেকজন ডেইলি লাইফে হয়তো রুল করে। না, আমি বললাম আমি কোনো রুলের, হ্যাঁ, ওই যে আচ্ছা, আমার কোনো রুল নেই লাইফ। অনেক বিগিনাররাই যেটা হয়, আমার সাথেও আগে আগে বলবো না, এখনো যেটা হয়েছে, রোজ বা অনেকে এটা ট্রেনিং নেওয়ার সময় হয়তো বলে রোজ 5 পাতা করে বই পড়ো, রোজ এই পার্টিকুলার পাতা বলে দেয়, এই পেজ নাম্বার বলে দেয়, এতগুলো পড়ো, তাহলে হয়তো তোমার ওয়ার্ডস আরো ফ্লুয়েন্ট হয়ে যাবে আরো কথা বলার সময়। বলে তারা, আমি কি বলবো এটার জন্য? তাদেরকে ভুল তো বলতে পারি না। এটা তো সত্যি, আমাদের ছোটবেলায় আমাদের বাবা মারা বলতো জোরে জোরে পড়। জোরে জোরে পড় কারণটা কি? যাতে আমরা প্রত্যেকটা শব্দ নিজেদের কানে শুনতে পাই এবং ভুল বলছি কিনা নিজেরাই বুঝতে পারবো। ওটার পিছনে একটা সাইন্টিফিক রিজন ছিল, আমরা বুঝতাম না। আমরা ছোটবেলায় ভাবতাম যে ফাঁকি মারতে পারবো না। জোরে জোরে পড় মানে যাতে ফাঁকি মারতে না পারি, বাবা মারা তাই জন্য বলছে। হ্যাঁ, বেসিক্যালি তা নয়। বেসিক্যালি যাতে শব্দটা ভুল বলছি কিনা আমরাও শুনতে পাবো, তারাও শুনতে পাবে, তারা তখন কারেক্ট করে দেবে। তো সেটাই ওইরকমই তারাও, এটাও ঠিকই। পাঁচ পাঁচ পাতা করে, 5 পাতা, 1 পাতা, 10 পাতা, যা খুশি পড়ো। তাহলে তোমার যদি মনে হয় তোমার উচ্চারণে প্রবলেম আছে, তাহলে কারেক্ট হবে অবশ্যই। উচ্চারণে প্রবলেম থাকলে তো অবশ্যই পড়া উচিত। আচ্ছা। তো ছোটবেলার কোনো ফেভারিট মোমেন্ট আছে আপনার? মানে প্রচুর ফেভারিট। এটা কোনো পার্টিকুলার মোমেন্ট যদি আপনি শেয়ার দেখো, আমি করেন। ছোটবেলায়, ওই যে বললাম, আমি কোনো রুলের মধ্যে থাকি না। হুম, আমি ছোটবেলা থেকেও কোনো রুল মেনটেন করি না। আমি স্কুলের বিভৎস একটা বাজে ছেলে ছিলাম। হ্যাঁ, আমি স্কুলে প্রচন্ড বাঙ্ক মেরেছি। স্কুল বাঙ্ক মেরে সিনেমা দেখতে যেতাম, খেলতে যেতাম, নেশা করতাম স্কুল বাঙ্ক মেরে। তো আমি একটা খুব বাজে টাইপের স্কুল লাইফটা খুব এনজয় করেছি। আমি নট আ ভেরি গুড, মানে এই পড়াশোনা করা ওরকম একটা ছেলে। পাস করে যেতাম, দ্যাটস ইট। আর স্কুল লাইফটা ভীষণ এনজয় করি। তো সেই কারণেই আর কি, যে স্কুল ওই রকম ভাবে আমার কোনো পার্টিকুলার কোনো মোমেন্ট, হ্যাঁ ওরকম একটা কিছু করেছি, এত করেছি যে ওরকম কোনো পার্টিকুলার মোমেন্ট নেই, প্রচুর করেছি। সে কোনো অ্যাক্টিং বা মনোলগ যেটা দিয়ে দেয় বলুন, এটা কোনো অ্যাডভাইস আছে? যে কারণ যখন আমাদেরকে মনোলগ দিয়ে দেয়, তখন একটা হয় নার্ভাসনেস, তো একটা আছেই। তাছাড়া কোনো যে টিপস আপনি যদি দেন যারা টিপস তো ওয়েটারদের দেয়। টিপস আবার অ্যাক্টারকে দেয় নাকি? টিপস তো আমরা ওয়েটারদের দিই, দিই না ওয়েটারদের? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। খাবার রেস্টুরেন্টে টিপস। অ্যাক্টারদের আবার টিপস কি? বলছি তো, জীবন দেখো, জীবন, জীবন দেখো, মানুষকে দেখো, বিভিন্ন রকমের মানুষকে দেখো, ওটা দেখতে হবে। ওটা না হলে, ওটা মানে অ্যাক্টারদের কোনো টিপস হয় না। হুম, এই টিপস কথাটা না অ্যাক্টারদের জন্য খুব চিপ। মানে আমার ভালো লাগে না শুনতে। বুঝতে পেরেছি। পার্টিকুলার কিছু হয় না, মানে টিপস তো একটা অ্যামাউন্ট কাউকে দেওয়া হয়, হুম, বা একটা হ্যাঁ, স্টার, সুইগিতে স্টার দিচ্ছ, টিপস অবশ্যই। দিচ্ছ। হুম। অ্যাক্টিং ইজ নট দ্যাট। অ্যাক্টিং হচ্ছে একটা জার্নি, একটা টিপে কিছু হয় না। It was a wonderful afternoon with Mr. Debo Prasad Haldar. Keep watching videos of the backstage talks. Till then, goodbye.